সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে হচ্ছে ফাঁদে পড়ে গেছে। তো এই যুদ্ধে এক একজনের এক এক উদ্দেশ্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য এক, ইসরায়েলের এক উদ্দেশ্য, আর ইরান তাদেরকে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করছে। তো যে কোনো যুদ্ধে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। যার যে উদ্দেশ্য সেটি যদি অর্জিত না হয় তাহলে তার জন্য সেটাই ব্যর্থতা। এই যুদ্ধে সম্ভবত সবচেয়ে ক্ষতি ট্রাম্পের চেয়েও নেতানিয়াহুর বেশি হতে যাচ্ছে। নিঃসন্দেহে ইরানের সবচেয়ে বড় ক্ষতি সেটি তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হারিয়েছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সম্ভাব্য কী কী ক্ষতি হতে পারে এবং তিনি কিভাবে ক্ষতির মুখে পড়বেন এটি নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর একটি নিবন্ধ প্রকাশ করেছে, যেটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। চলুন দেখি সেখানে প্রতিবেদনটি বিস্তারিত কি বলছে। অতি অহংকারে ইরানে হামলা, পতনের মুখে নেতানিয়াহু। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করার যে লক্ষ্য নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ 4 দশক ধরে রাজনীতি করছেন, সেই স্বপ্ন এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। গত 28 ফেব্রুয়ারি জেরুজালেমে দেওয়া এক ভাষণে তিনি হুঙ্কার ছেড়েছিলেন, এখনই ইরানকে না থামালে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কিন্তু যুদ্ধের কয়েক সপ্তাহ পার হওয়ার পর দেখা যাচ্ছে, যদিও এখানে কয়েক সপ্তাহ হয়নি, দ্বিতীয় সপ্তাহে পড়েছে, যে দ্রুত ও নিখুঁত বিজয়ের স্বপ্ন তিনি দেখেছিলেন তা এখন একটি দীর্ঘমেয়াদী এবং ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। ইসরায়েলি জেনারেলরা বরাবরই এমন পরিস্থিতির বিষয়ে আগাম সতর্ক করেছিলেন নেতানিয়াহুকে, যা এখন জনমতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। নেতানিয়াহুর এই সামরিক অভিযানের সমীকরণের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ওয়াশিংটনের সাথে তৈরি হওয়া ফাটলের কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দর্শন মূলত আদর্শের চেয়ে আত্মস্বার্থের উপর বেশি নির্ভরশীল। ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন তিনি ইরানের সাথে যুদ্ধের চেয়ে একটি লাভজনক চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। মার্কিনীদের স্থলযুদ্ধে নামানো বা মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধের বোঝা কাঁধে নেওয়া ট্রাম্পের মাগা রাজনীতির পরিপন্থী। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও কিন্তু তিনি বারবার যুদ্ধের বিরুদ্ধে কথা বলছিলেন এবং তিনি যুদ্ধের বিরুদ্ধে একরকম প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু এখন বলতে গেলে তিনি নেতানিয়াহুর ট্র্যাপে পড়ে গেছেন। ফলে নেতানিয়াহুর আদর্শিক লড়াইয়ের সাথে ট্রাম্পের বাস্তববাদী ব্যবসায়িক চিন্তার যে দূরত্ব তৈরি হয়েছে তা ইসরায়েলকে কূটনৈতিকভাবে একা করে দিচ্ছে। যুদ্ধের ময়দানে সামরিক শক্তির যে হিসাব নেতানিয়াহু কষেছিলেন তাও এখন প্রশ্নবিদ্ধ। বৈশ্বিক সামরিক র্যাঙ্কিংয়ে ইরান ইসরায়েলের ঠিক এক ধাপ পেছনে থাকলেও তাদের প্রকৃত শক্তি লুকিয়ে আছে ছায়াযুদ্ধ এবং ড্রোন প্রযুক্তির দক্ষতায়। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি নেটওয়ার্ক ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের আকাশপথে শ্রেষ্ঠত্ব থাকলেও ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং সম্পদ ছড়িয়ে রাখার কৌশল তাদের এক দ্রুত বিজয় থেকে বঞ্চিত করছে। ফলস্বরূপ ইসরায়েল এখন এমন এক যুদ্ধে আটকে গেছে যা তাদের রিজার্ভ সৈন্যদের ক্লান্ত করছে এবং জাতীয় মনোবল কমিয়ে দিচ্ছে। এই যুদ্ধের প্রভাব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং
বৈশ্বিক অর্থনীতিতে এর প্রচণ্ড অভিঘাত অনুভূত হচ্ছে। যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম 28% বেড়ে ব্যারেল প্রতি $92 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে বিশ্বের 20% অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ এখন অনিশ্চয়তার মুখে। এই অর্থনৈতিক অস্থিতিশীলতা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং আমেরিকা ও ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। মুদ্রাস্ফীতির এই প্রভাব ট্রাম্পের মতো নেতার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যিনি অর্থনৈতিক সাফল্যের উপর ভিত্তি করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চান। পুরো পরিস্থিতি এখন একটি নাটকীয় মোড় নিয়েছে, যেখানে দুইজন বিশাল অহংবোধ সম্পন্ন নেতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা একটি ঐতিহাসিক সংকটের জন্ম দিয়েছে। নেতানিয়াহু চেয়েছিলেন যুদ্ধের মাধ্যমে নিজের রাজনৈতিক ক্ষমতা সুসংহত করতে এবং আইনি জটিলতা থেকে মুক্তি পেতে, কিন্তু তিনি যা চেয়েছিলেন তার বদলে পেয়েছেন স্থবিরতা এবং মিত্রদের সাথে সম্পর্কের টানাপোড়েন। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প হয়তো যে কোনো সময় বিজয় ঘোষণা করে এই সংঘাত থেকে সরে দাঁড়াবেন। এটি তো সত্যি কথা। যেমন আমরা ট্রাম্প এই যে প্রতিদিন তিনি বলছেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ থেকে আমরা বের হয়ে যাচ্ছি, বা আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, তিনি তার নিজের মতো করে বলে যাচ্ছেন। তো সেটাই বলছে যে আর নেতানিয়াহুকে একা এই বিশৃঙ্খলার দায়ভার বইতে হবে। তো এখন ট্রাম্প যদি যে কোনো সময় একটা ঘোষণা দিয়ে সরে যান, তখন ইসরায়েল একা হয়ে যাবে, এবং এই যে যাবতীয় যে ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, অর্থনৈতিক যে অশনি সংকেতের ধ্বনির কথা এখানে বলছে, সেটির দায়ভার শেষ পর্যন্ত নেতানিয়াহুর কাঁধে পড়বে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। জনমত জরিপগুলো বলছে সাধারণ ইসরায়েলিরা দীর্ঘস্থায়ী যুদ্ধের এই ধকল আর নিতে পারছে না। নেতানিয়াহু গত কয়েক দশক ধরে ইরানকে অস্তিত্বের হুমকি হিসেবে চিত্রিত করে যে রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন, তা এখন সাধারণ মানুষের দুর্ভোগের মুখে ফিকে হয়ে আসছে। যুদ্ধের প্রারম্ভে তিনি যে রণহুঙ্কার দিয়েছিলেন, এখন হয়তো তাকেই একটি অসম্মানজনক যুদ্ধবিরতির জন্য আকুতি জানাতে হতে পারে। ইতিহাসের পাতায় এমন নেতাদের স্থান খুব একটা সুখকর হয় না, যারা ব্যক্তিগত আবেশকে প্রজ্ঞা বলে ভুল করেন। নেতানিয়াহুর আজীবনের সাধনা এখন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যর্থতায় রূপ নেওয়ার পথে। একদিকে ইরানের সামরিক স্থিতিস্থাপকতা, অন্যদিকে তেলের বাজারের অস্থিরতা এবং ট্রাম্পের অনিশ্চিত নীতি, সব মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হিসাব এখন আর মিলছে না। যে যুদ্ধকে তিনি তার রাজনৈতিক জীবনের মুকুট হিসেবে দেখেছিলেন, সেটিই এখন তার রাজনৈতিক পতনের কারণ হতে পারে। বাস্তবতার কঠিন আঘাতে নেতানিয়াহুর 4 দশকের ইরান ভীতি ও সামরিক আবেশ এখন খড়কুটোর মতো উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেবল কামানের গোলার উপর নয়, বরং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পর্দার আড়ালের রাজনৈতিক দর কষাকষির উপরও অনেকাংশে নির্ভর করছে। নেতানিয়াহু হয়তো শেষ চেষ্টা হিসেবে যুদ্ধ চালিয়ে যেতে চাইবেন, কিন্তু বিশ্ব অর্থনীতি ও অভ্যন্তরীণ চাপের মুখে তাকে পিছু হতে পারে। একটি দীর্ঘমেয়াদী সংঘাতের চোরাবালিতে ইসরায়েল কতটা নিমজ্জিত হবে, তা এখন কেবল সময়ের অপেক্ষা। দিন শেষে নেতানিয়াহুর এই জুয়া কেবল তার নিজের জন্য নয়, বরং গোটা অঞ্চলের ভাগ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তো এই প্রতিবেদনে যেটি উঠে এসেছে, এটি একেবারেই সত্য একটি প্রতিবেদন এবং সঠিক বিশ্লেষণ, যে এই যুদ্ধে তো ট্রাম্পকে টেনে এনেছেন নেতানিয়াহু। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে সেখানে মার্কিন সেনাবাহিনীর এক সেনা সদস্য তিনি যুদ্ধে যেতে অস্বীকৃতি জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে আমরা ইসরায়েলের হয়ে আর যুদ্ধ করব না। এই যে ওই সেনার যে বক্তব্য আর এখন আজকের যে প্রতিবেদন, এটি তো প্রায় একই। অনেক মার্কিন সেনাই চায় না যে ইসরায়েলের হয়ে আর যুদ্ধ করতে, এটি তো ইসরায়েলের হয়ে যুদ্ধ করা। আর প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে, এখন বিশেষ করে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে টালবাটাল কিংবা এর যে প্রভাব, এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে এই যে সমস্যা তৈরি করা এবং এটার ভুক্তভোগী অনেকেই হচ্ছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।